রাধা রাধা। তো আজকে একটা ঘটনা ঘটেছে জানো। তো সকালবেলায় মুড়ি খেতেছিলাম, মুড়ি খেয়ে নিয়ে মুড়ি নিচে হচ্ছে এক দুটো পড়ে গেছিলো, আর হচ্ছে মানে চপ দিয়ে মুড়ি খেতেছিলাম, তো চালে চপের খোসাগুলো ছিল। তো পিঁপড়ায় দেখতেছিলাম মুড়ি আর হচ্ছে আলুর খোসাগুলো নিয়ে যেতেছিলো। তো আমি ভাবলাম আঠা জিনিস ছিলে, তারপরে ঠাকুরের ওই দিকে লেগেছে। তো আমি ভাবলাম আঠা জিনিস ছিলে কেন লাগবে, তাহলে হচ্ছে আমি যদি হালকা একটু ছাতু মানে মাখিয়ে দিই আর যদি পাকিয়ে নিচে ফেলে দিই তাহলে ভালো করে লেগবে, তারপরে ভালো করে খাবারও হবে। তো ওই জন্য আমি হালকা একটু ছাতু মাখিয়ে আর পাকিয়ে পাকিয়ে ফেলে দিয়েছি। তো দেখতে থাকো তোমরা ওরা কেমনভাবে লেগেছে, তোমরা দেখতে থাকো। দেখো এই যে এইভাবে পাকিয়ে দিয়েছি আর পিঁপড়া গেলে কী সুন্দরভাবে লেগছে, দেখতে পেয়েছো কী সুন্দর। নিজেদের আহার নিজেরাই জোগাড় করে, কী সুন্দর মানুষের মতো। মানুষরা যেমন নিজেদের খাবার জোগাড় করার জন্য কত পরিশ্রম কত কাজ করে, এরাও কী সুন্দরভাবে খাবারগুলো নিয়ে যাচ্ছে। দুজনে দু পাক ঘুরছে, দেখতে পেয়েছো পাক ঘুরেই যাচ্ছে। তো এত অনেক বড় মানে অনেক ভারী জিনিস না, তারপরে ছাতু তো একটু ভারী, এই জন্য কোন দিয়ে লাগবে মানে বুঝে পাচ্ছে না। একবার এই দিয়ে যাচ্ছে একবার ওই দিয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো কী দারুণ। আর এই পাশে একটা ছোট্ট কিউট কী সুন্দর, ও একাই লেগেছে, একাই খাবে বলে। আর এই পাশে লেগবো বলছে, তবে লেগতে পারছে না অনেক, কারণ ওর সাইজ থেকে অনেকটা বড় হচ্ছে, সাইজ হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে লেগতে পারছে না। তো আরেকজন আসছে, দাঁড়াও, ও চলে গেছে। আর এই পাশে একাই লেগেছে। আর আমার এই আইডিয়াতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারো। তো লাইকটা একটা দিয়ে দাও, তো তাড়াতাড়ি লাইকটা দিয়ে দাও। তো আরও এই পাশে এরা ঘুরে কেন আসছে রে, মনে হয় ও নেবে বলছে এরা দুজন। তো এরা বলছে না দেবো নি, তো এর জন্য হচ্ছে এরা অন্যদিকে চলে এসেছে, হতে পারে। ওইটি দেখো এই যাচ্ছে তখনই অন্যদিকে চলে যাচ্ছে, দেখো দেখো দেখো, বলছে না না দিব নি, আমরা দুজনে লিখবো।